আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকে শুরু করলাম। এখানে হোটেল থেকে পরোটা আর সবজি ভাজি নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তারপর আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। এদিকে নাস্তা করে যে দেখেন দুপুরের রান্নাটা বসাইয়া দিলাম। দুপুরের রান্নাটা নাস্তা করার আগেই বসাই দিছিলাম, কিন্তু আমি দুপুরের রান্নাটা বসাই দিয়ে তারপর নাস্তাটা করে নিছি। এদিকে আমার অনেকটি রান্না হয়ে গেছে। এখন আমি শাক রান্নাটা বসায় দিলাম চিংড়ি মাছ দিয়ে। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমার গলাটা বসে গেছে, আজকে শরীরটা ভালো না, শরীরে কেমন জানে বিষ ব্যথা করতেছে। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। অনেক দিন পর, প্রায় 1 বছর হয়ে গেছে, অনেক দিন পর লাউ শাক খাচ্ছি। তাও আবার চিংড়ি মাছ দিয়া, সাথে নতুন আলু দিছি। আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যদি লাউ শাক কুমড়া শাক রান্না করা হয় না, ওগুলা দিয়ে আমার কাছে খুব খুব ভালো লাগে। এই যে আজকে অনেকটা দিন পর, এই সালে খাওয়া হয়নি, তার আগের সালে খাওয়া হয়েছে। এদিকে দেখেন আমার তার আগে ডাল রান্না হয়ে গেছে টক টমেটো দিয়ে। এদিকে মুরগি মাংস রান্না করছি, সেটাও হয়ে গেছে। আর এদিকে ভর্তা বানানোর জন্য দেখেন রুই মাছ নিছি 1 পিস, সাথে নিছি এই যে লাউ পাতা, ওগুলো দিয়ে সিদ্ধ করে আর মাছটা ভেজে নিছি একসাথে, পাটাতে বেটে নেব ভর্তাগুলা। এই দেখেন আমার লাউ শাকটা সেরকম মজা হয়েছে। রান্না করে খেয়ে বয়স দিচ্ছি তো এই জন্য বললাম, অনেক মজা হয়েছে, আমার কাছে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক একেবারে পারফেক্ট মিলে। এই দেখেন বাহিরের অবস্থাটা ভালোই, অনেক সুন্দর রোদ উঠছে। মরিচ ভর্তা দিব, অল্প একটু দাও, অল্প। কে ভয় করে? জাল আছে মরিচ। এটা হলো ওই ভর্তা। এটা হয়েছে রুই মাছ দিয়া আর লাউ শাক দিয়া, তারপরে কাঁচামরিচ দিয়া ভর্তা করছি। এই তো আমরা দুপুরে খাবার খেতে বসে গেলাম। ফাহিম আর দেব না না, কাটা নাই তো, কাটা একবার দিও না। বাসলাম তো। ভাত খাইবার আগে দিয়ে পানি খাইতেছে। এই যে দুপুরে খাবার খেতে বসলাম। এখানে দেখেন মুরগি মাংস, মজাদার ভর্তা, 2 রকমের মরিচ ভর্তা, এবং এখানে আমি লাউ পাতা দিয়া কাঁচামরিচ দিয়া তারপরে রুই মাছ 1 পিস নিয়ে তারপরে পাড়াতে পিষাইয়া তারপর ভর্তা করছি। এই যে এই ভর্তাটা। আর এখানে লাউ শাক দিয়া চিংড়ি মাছ দিয়া আলু দিয়া টমেটো দিয়া শুকনো শুকনো করে তারপরে রান্না করছি। আর এইখানে টক টমেটো দিয়ে ডাল রান্না করছি। আজকে শুক্রবারের এই হলো আমার আয়োজন। আজ শুক্রবার গেছে, শুক্রবারের রান্না বান্না। মিনিরে দেখছো? আগে কি সুন্দর সারাদিন থাকতো, এখন থাকেই না, ভালো লাগে না। কি সুন্দর মেন গেট দিয়ে আইসে তারপরে ম্যাও ম্যাও করে, যে মায়া লাগে। আজকে পানি এমন করলো কা বুঝলাম না।
আজকে আমাদের বাসায় পানিটা অনেক অনেক জ্বালাইছে অনেক। আমি গোসল করার সময় পানি পাইনি। আর ঢাকা শহরে বাসা বাড়িতে তো পানি সব সময় উঠাইয়া রাখা লাগে অগ্রিম, কারণ কখন কারেন্টের সমস্যা দেয় ঠিক ঠিকানা নেই, পানির সমস্যা দেয় ঠিক ঠিকানা নেই। এই জন্য আমি অগ্রিম পানি, আমাদের ড্রাম আছে, ড্রাম ভরে তারপরে রেখে দিই। এই যে আমি গোসল করার সময় পানি পাইনি, ওগুলা দিয়ে গোসল করছি। পাইন চিংড়ি মাছ নিও, শাক শাক নিবা কিন্তু। শুক্রবারের রান্না বান্না সব কিছুর থেকে একটু একটু করে খাবা। তরকারিগুলা গরম করে রেখে দিলাম, খুব সকাল সকাল হয়েছে তো, কিন্তু খাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে, অতক্ষণে গরম থাকবে না। কি খাইবে ফাহিম? এখন খাবো না, কখন খাইবে? পরে। পরে কখন? মেন গেট দেখি খোলা, নামাজ পড়ে আসছে আর দরজাটা আটকায়নি। মিনি শব্দ পাওয়া যাইতেছে ফাহিম। হ্যাঁ, সিঁড়ি দিয়ে আসছে। আছে তো? আরে মিনি রে, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।